See to me, king of you, ocean and halley. Say we heat on to my K, the cold Kiman creator, ocean and halley to me. Kill bay to but they get me. Take to wake it all, you don't gently. Say you to make the good album. Even Korea was in the whole to me. Kill bay ballet, jetty me. আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শুরুতে যে দুটো মিউজিক আপনারা শুনলেন, সেই দুটো মিউজিকের যে লিরিক্স বা কথা, সেগুলোকে একটু পরিচিত মনে হচ্ছে, একটু বাংলার মতো মনে হচ্ছে। তাহলে চলুন আবার আমরা শুনে দেখি যে আসলে মিউজিকের লিরিক্সটা বাংলার মতো অথবা আমাদের পরিচিত কোনো গানের কথার মতো শোনা যায় কিনা। যদিও শুরুটা ভিন্ন, কিন্তু কথাগুলো আপনাদের কাছে বাংলা মনে হচ্ছে কিনা সেটা একটু দেখে আসি। See to me, king of you, ocean and halley. Say we heat on to my K, the cold Kiman creator, ocean and halley to me. Kill bay to but they get me. Take to wake it all, you don't gently. Say you to make the good album. Even Korea was in the whole to me. Kill bay ballet, jetty me. ঠিকই ধরেছেন, এটা আসলে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর খুবই জনপ্রিয় একটি গানের কথা বা লিরিক্স, যেটা আমরা এআই ব্যবহার করে একটা মিউজিকের রূপ দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আপনারা সবাই মজা পাবেন। আসলে আমরা যারা ইউটিউবার আছি, আমরা যখন ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ব্যবহার করার চেষ্টা করি, তখন দেখা যায় যে সবই কপিরাইটেড, প্রোটেক্টেড, বা সেগুলো ব্যবহার করলে আমাদের চ্যানেলে কপি স্ট্রাইক চলে আসে বা কমপ্লেন চলে আসে। সেজন্যে আমি হঠাৎ করে খুঁজতেছিলাম যে এমন কোনো সিস্টেম আছে কিনা যেখানে আমি আমার নিজের মিউজিক নিজেই তৈরি করে নিতে পারবো। আসলে আমি তেমন কিছুই জানি না মিউজিকের, কিন্তু তারপরেও আমি চাচ্ছিলাম এআই দিয়ে কিভাবে সম্ভব। এআই দিয়ে হয়তো আমি কোনো একটা ইউনিক মিউজিক তৈরি করে নিতে পারবো, যেটা আসলে কোথাও নেই। সুতরাং আমার ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে আমি যদি সেটা ব্যবহার করি, তাহলে যেন সেটা ইউটিউব কপিরাইট ক্লেম না করতে পারে। তো সেইখান থেকেই আমি প্রথমে চলে যাই হচ্ছে চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটির কাছে আমি কিছু সাজেশন চাই। চ্যাটজিপিটি যে সাজেশন দেয়, সেখান থেকেই মূলত আমি কয়েকটা মজার ওয়েবসাইটের ঠিকানা পেয়ে যাই। তো সেগুলো নিয়েই কথা বলছি। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। চাইলে আপনারা নিজেরাও নিজেদের জন্য এরকম ইউনিক মিউজিক তৈরি করে আপনারা নিজেদের ইউটিউবের ভিডিও বা ফেসবুকের যে ভিডিওগুলো আপলোড করবেন তার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। ব্যাপারটা খুবই মজার, সুতরাং না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন। প্রথমেই আমরা চলে আসলাম গুগলে আমরা চলে যাচ্ছি চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি ওপেন করলাম। চ্যাটজিপিটিতে কিভাবে ওপেন করতে হয় আপনারা একটু দেখে নেবেন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আমরা কিছু এআই দিয়ে মিউজিক তৈরি করার ওয়েবসাইটের নাম সাজেস্ট করতে বলছি চ্যাটজিপিটিকে। দেখেন এখানে হচ্ছে প্রচুর ওয়েবসাইটের নাম দিয়েছে চ্যাটজিপিটি আমাদেরকে। আমরা সবগুলো যদি চেষ্টা করার সুযোগ পেতাম তাহলে খুবই ভালো হতো। সেটা না করে আমরা সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে beatbot.fm। এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এখানে লগ ইনও করা লাগবে না, আপনি চাইলে এখানে লগ ইন করে নিতে পারবেন। এখানে লগ ইন না করেও আপনি কাজ করতে পারবেন। একটা লাইন সে কিন্তু দিয়ে দিয়েছে যে লিরিক্সের উপরে মিউজিকটা তৈরি হবে, সেটার একটা লাইন দিয়ে দিয়েছে, এ ট্রিবিউট টু দ্য ওল্ড স্কুল র্যাপ লিজেন্ডস বুম ব্যাপ বিট। এনিওয়ে আমরা এটা পরে চেঞ্জ করব। আগে হচ্ছে আমরা এইটার উপরেই আমরা জেনারেট করে দেখি যে কেমন আসে। এর কিন্তু আবার
প্রো ভার্সন আছে, তো প্রো ভার্সনে আমরা যাচ্ছি না, আমরা এখানেই জেনারেট করছি। তৈরি হচ্ছে। Rhymes like a master, lyrics like a king. Putting it down for the old school with that boom bap brain. Bars like a prophet, flow like a sage. Lyrical masterpieces turn into এটা অটোমেটিক যে এআই, সে অটোমেটিক একটা লিরিক্স তৈরি করে ফেলেছে 4 লাইনের, এবং সেটার উপরে অটোমেটিক একটা ভয়েসও কিন্তু দিয়ে ফেলেছে এবং মিউজিক তৈরি করে ফেলেছে। তো এখন এটা যদি আপনার না পছন্দ হয়, তাহলে হচ্ছে আপনি এখানে রিট্রাই দিলে আবার সে নতুন করে তৈরি করবে। লিরিক্সটা সেম থাকবে, কিন্তু মিউজিকটা নতুন করে তৈরি হবে। Listening to the legends that flow still in my head. Breaking the Nas, Biggie and Pac, they'll forever be remembered. Bring back the golden age and make sure it's never forgotten. The pioneers of hip-hop, the lyrical masters of the block. এটাও আমার পছন্দ হচ্ছে না। এভাবে আপনারা যতক্ষণ না পছন্দ হবে ততক্ষণ পর্যন্ত আপনারা রিট্রাই করতে পারবেন। আর যদি পছন্দ হয়ে যায়, তাহলে হচ্ছে এখানে মোরে ক্লিক করে আপনারা হচ্ছে এই যে ডাউনলোড ভিডিও কাজ করবে না, ডাউনলোড অডিও, এখানে ক্লিক করলে এখানে এই যে দেখেন বাম পাশে আপনার মিউজিকটা ডাউনলোড হয়ে গেল। এটা হচ্ছে ভয়েস এবং মিউজিক। আর যদি আপনি শুধু ইনস্ট্রুমেন্টাল চান, যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে সাধারণত ব্যবহার করে থাকি, যে শুধুমাত্র মিউজিক, কোনো ভয়েস থাকবে না, তাহলেও কিন্তু আপনি এটাতে ক্লিক করলে অটোমেটিক এটা আপনার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা যদি এইটা চেঞ্জ করতে চাই, যে আমাদের কোনো বাংলা কোনো টেক্সট আমরা এখানে দিতে চাই, যেমন ধরেন যে আমি খুঁজে বের করেছি আইয়ুব বাচ্চুর একটি গান, যে সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলাম। এই জিনিসটা হচ্ছে আমি কপি করে দিতে চাচ্ছি এখানে, যে সে কিভাবে এটাকে লেখে। তো এখানে দেখেন যে এডিট আছে, আমি এডিট বাটনে ক্লিক করে এখানে মুছে দিলাম, দিয়ে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমি সেভ করলাম। আমার জাতীয় সঙ্গীত দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা শোনার পরে আসলে রাষ্ট্রদ্রোহের মামলা হয়ে যেতে পারে, সেজন্য আমি আর সেই দিকে রিস্ক নিলাম না। আপাতত আইয়ুব বাচ্চু দিয়েই চেষ্টা করছি। See to me, Kino, Eda, Ochena Hall. See, Emi Kino to make Duck Dollar. Kimin Kor, Ida, Oshina, hold to me. Kiva, Bida, এখানে উচ্চারণগুলো আর একটু সুন্দর করা যায়। যেমন ধরেন যে আপনারা যদি চান, তাহলে এই যে সেই তুমি কেন এ তো, এই যে ইটিও, এটাকে আমরা যদি এটিও দিতাম, তারপরে অচেনা হলে HOLE, হোল, এটা ইংরেজিতে কিন্তু হোল হয়, এই জন্য সে হোল বলছে। এখন আমি যদি এটাকে হোলে দিতাম, HOLAY হলে, তাহলে কিন্তু ঠিকই সে হোলে উচ্চারণ করতো। এইভাবে আসলে আপনাদেরকে এটা ঠিক করে নিতে হবে যদি আপনারা বাংলা কোনো সং তৈরি করতে চান। তো আসলে আমার উদ্দেশ্য সেটা না, আমার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই ইনস্ট্রুমেন্টাল যে মিউজিক, সেটা ইউনিক কোনো একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক তৈরি করা। তো সাধারণত যেটা হয়, এই অডিওগুলো 6 সেকেন্ড, 9 সেকেন্ড বা 18 সেকেন্ড এরকম করে দেওয়া থাকে। এগুলোকে হচ্ছে জোড়া দিয়ে দিয়ে আপনাকে বড় তৈরি করতে হবে। তো সেটা একটু দেখাই, যারা হচ্ছে প্রিমিয়ার প্রো ব্যবহার করেন তারা এখানে দেখলে বুঝতে পারবেন। তো আমাদের এই মিউজিকটা পছন্দ হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। এটাকেই জাস্ট আমরা কপি করে করে বড় করব আর কি, কপি পেস্ট করে, তাহলে আমাদের একটা বড় হয়ে যাবে, একটা লম্বা একটা সং হয়ে যাবে। এখন এটা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, বা আপনি যদি আর একটু চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। মূল কথা হচ্ছে এভাবে আমরা একদম ইউনিক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তৈরি করে ফেলতে পারি। চাইলে আমরা এর পেছনে শুধু ইনস্ট্রুমেন্টাল মিউজিক রাখতে পারি, চাইলে আমরা আমাদের নিজেদের তৈরি করা ভোকাল রাখতে পারি। তো লিরিক্স তৈরি করার আরেকটু সিস্টেম, ইউনিক সিস্টেম আমরা দেখি। যেমন ধরেন যে আমরা যেটা দিলাম সেটা তো হচ্ছে আইয়ুব বাচ্চুর একটা লিরিক্স, সেটা ব্যবহার না করে আমরা কিন্তু নিজেদের মতো করে চ্যাটজিপিটিতেও কিন্তু লিরিক্স তৈরি করতে পারি। তো সেটা আমরা দেখি কিভাবে করা যেতে পারে।
খুব বেশি বড় সং আমরা লিখব না, আমরা হচ্ছে 12 লাইনের একটা সং লিখে নিতে যাচ্ছে চ্যাটজিপিটিকে দিয়ে, যে কর্পোরেট এনভায়রনমেন্ট রিলেটেড, এনার্জেটিক এবং মোটিভেশনাল। কারণ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা চাচ্ছি যেন হচ্ছে সেটা একটু এনার্জেটিক হয় এবং আমরা আমাদের যে কোনো মোটিভেশনাল ভিডিওর পেছনে ইউজ করতে পারি। চ্যাটজিপিটি আসলে 12 লাইন লেখেনি, সে অনেক লাইন লিখেছে। আমরা যেটা করব, আমরা এতটুকু নিব, আমরা খুব বেশি নিব না। এরপরে আমরা এখান থেকে এই লাইনটুকু নিব। আপনাদের বলে রাখি যে সেটা হচ্ছে যে যদি আপনাদের ভোকাল বা মিউজিক পছন্দ না হয়, আপনারা বারবার এভাবে রিফ্রেশ করে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা অনেকবার রিপিট করতে পারেন বা ওয়েবসাইটে নতুন করে যে চেঞ্জ করতে পারেন, তাহলে অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন। এখন দেখি এটাকে জেনারেট করি আমরা। The world is ours to conquer, no one can stand in our way. Our dreams will take us higher, no one can take them away. দেখেন ভোকালটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যখন এখান থেকে লিঙ্কটা রিফ্রেশ করে আবার নতুন করে দিলাম, এন্টার দিলাম, তখন কিন্তু মেল ভোকাল চেঞ্জ হয়ে যেয়ে এটা ফিমেল ভোকাল চলে আসলো। তো আর মিউজিকটাও টোটালি চেঞ্জ হয়ে গিয়েছিল, যে ধারাতে চলছিল সেটা। তো এভাবেই আর কি আপনারা এখন খুব যে বেশি ভালো হবে তা না, কিন্তু আমাদের ভোকাল খুব বেশি দরকার নাই ব্যাকগ্রাউন্ড মিউজিকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু সুন্দরভাবে ইনস্ট্রুমেন্টাল মিউজিক তৈরি করে নিতে পারবেন। তো এটাই ছিল একটা টিপস ট্রিক্স রিলেটেড ভিডিও। আশা করি আপনারা যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে চান তাদের ভালো লাগবে। এটা ছাড়া যেটা দেখালাম আর কি, যে আপনাদের এখানে আরও অনেক ওয়েবসাইট আছে, আপনারা এরকম সাজেশন নিয়ে এই সবগুলো ট্রাই করে দেখতে পারেন। আমি যেহেতু মিউজিকে তেমন কিছু বুঝি না, সেজন্য আমার খুব সামান্য হলেই হবে। আমি জাস্ট এখানে কি তৈরি হচ্ছে না হচ্ছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আমার মিউজিক হলেই চলবে। তো সেইভাবেই আর কি আমার এটা খুবই পছন্দ হয়েছে। আর যারা মিউজিক নিয়ে কাজ করেন, যাদের আরও অনেক ধরেন যে কম্পোজিংয়ের ব্যাপার স্যাপার আছে, যারা কম্পোজ করতে পারেন বা পছন্দ করেন, তারা হচ্ছে এই টুলগুলো, এই সবগুলো ওয়েবসাইটে যেয়ে আপনারা এগুলো দেখতে পারেন। কারণ এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আপনার কম্পোজিংয়ের অনেক অপশন আছে, যেগুলো আপনারা তৈরি করতে পারবেন আর কি, বা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।